নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, রাশিটি নিশ্চিতভাবেই কন্যা, ভার্গ। কন্যা রাশির ক্ষেত্রে বৃহস্পতি বর্তমানে দশমে এবং কন্যা রাশির ক্ষেত্রে এই যে দশমস্ত বৃহস্পতি, সেই বৃহস্পতির নবম দৃষ্টি কন্যার ষষ্ঠে, যেখানে রাহু আছে। তাহলে একটা জিনিস বুঝুন, এখানে একটা ইনবিল্ট রাহু বৃহস্পতির কম্বিনেশন তৈরি হয়ে গেল। আমি যদি আরও ডিটেলসে দেখি তাহলে এখানে একটি রাহু মঙ্গলের নবপঞ্চক যোগ, রাহুর পঞ্চম অ্যাসপেক্ট বৃহস্পতির উপর, বৃহস্পতির নবম দৃষ্টি রাহুর উপর। তাহলে তারা ট্রাইনে আছে, তাই না? এবং যার প্রভাবে একটি বিশেষ সংযোগ তৈরি হয়েছে। অনেকেই বলতে পারেন এই সংযোগের সাথে গুরুচণ্ডাল যোগের ফলাফলটা অনেকটা ম্যাচ করতে পারে। তো কি করব তার জন্য, আমরা কিভাবে নিজেদেরকে আরো বেশি রিকভার করব, নিজেদেরকে কিভাবে আরো বেশি স্টেবল করতে পারব, আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে কয়েকটা কথা আজকে বলি। ভেরি ফার্স্ট মাথায় রাখবেন, এই যোগের ফলাফল 60% ভালো আপনাদের জন্য, 40% ভালো নয় কন্যার জন্য। প্রথমে ভালোগুলো বলি। আমি সবসময় যখন ক্লায়েন্ট এর সাথে আলোচনা করি, আমি কিন্তু ভালোগুলো আগে বলার চেষ্টা করি। খারাপ তো থাকবেই, খারাপ তো আছেই, সবার আছে, আমার আছে, আপনার আছে। কিছু খারাপ গ্রহ সংযোগ প্রত্যেকের মধ্যে থাকে। পজিটিভগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, তাই আমি পজিটিভটাকে বেশি গুরুত্ব দিই, আর খারাপ সময়গুলোকে সেফটি থাকার পরামর্শ দিই। তাহলে চলুন আমি প্রথমে দেখে নিই ভালো কি কি আছে। দেখুন, এই সংযোগ কন্যা রাশির কর্মজীবনে বিশেষ পরিবর্তন বহন করে আনতে পারে। আপনি হয়তো একটা জায়গায় দীর্ঘ 5 বছর, 4 বছর, 3 বছর চাকরি করেন। আপনি বেরোতে পারছেন না জায়গাটা থেকে। না পারছেন সেখানে ভালো কিছু, না পাচ্ছেন সেখানে খারাপ কিছু। একটা আনসার্টেনিটি রয়েছে, আপনার ভয় লাগে যে যদি অন্য জায়গায় যাই, যদি পাছে অন্য কিছু হয়। এই ভয় থেকে, এই ভয়ের বাতাবরণ থেকে আপনি এখনো পর্যন্ত বেরোতে পারেননি। আমি একটা কথা আপনাদের বলতে চাই, খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, যে সমস্ত জাতক বা জাতিকারা এরকম একটা ভয়ের মধ্যে আছেন, এরকম একটা ভয়ের সিচুয়েশনে আছেন, কিপ ইন দ্য মাইন্ড, মাথায় রাখবেন, এই ধরনের নেগেটিভ সিচুয়েশন থেকে আপনারা অনেকেই বেরোতে পারবেন। অনেকেই এই ধরনের আটকে থাকা, এটাকে তো একটা আটকে থাকা পরিবেশের সাথে আমরা তুলনা করতে পারি, যে আপনি এক জায়গায় ফেঁসে গেছেন, আটকে গেছেন। আমি বলবো ফেঁসে গেছে, কারণ যে জায়গাটা আপনার উন্নতির পক্ষে বাধা প্রদান করছে, সেই জায়গাটায় আপনি কার্যত ফেঁসেই গেছেন। রাগ করুন আর না করুন, প্র্যাকটিক্যাল কথা তো এটাই। মাথায় রাখবেন, যে গ্রহ সংযোগ আমরা নবপঞ্চক যোগে দেখছি রাহু বৃহস্পতি, কিছু প্র্যাকটিক্যাল সত্যতা আপনার সামনে চলে আসবে, হয়তো কারোর মাধ্যমে, এবং তার বলাটা হয়তো বিকৃতভাবে হতে পারে। সে হয়তো চাইছে যে আপনি বিষয়টা থেকে বেরিয়ে যান, এতে তার অভীষ্ট হয়তো সিদ্ধ হতে পারে। কিন্তু আপনার যেটা দরকার, বা আমি যেটা মনে করি, যে অন্তত কন্যার যেটা ডিজার্ভিং, কন্যা তো ডিজার্ভ করে, প্রচুর কিছু কন্যা ডিজার্ভ করে, অ্যান্ড আপনি সেই ডিজার্ভিং জায়গায় থেকেও হয়তো অনেক কিছু পাচ্ছেন না, অনেক কিছু অ্যাচিভ করতে পারছেন না। সেই জায়গাগুলো কিন্তু কন্যার অনেকটা বেটার দিকে আসতে পারে। একটা হাই প্রবাবিলিটিস আছে যে কন্যা নিজেকে সেই সকল বিষয়ে একটু সেটেলড করে ফেললো, কন্যা নিজেকে সেই সকল বিষয় একটু স্টেবল করে ফেললো। সো একটা স্ট্রং পসিবিলিটিস আমি লক্ষ্য করতে পারছি, যে হয়তো এমন কোনো আনওয়ান্টেড সিচুয়েশন হলো। বাংলায় একটা কথা আছে জানেন তো, সাপে বর হওয়া, এখানে তালব্য স। খারাপ হওয়ার জায়গায় ভালো কিছু হলো, হয়তো ঘটনাটা এমনভাবে শুরু হলো যেখানে আপনার খারাপই হতো, কিন্তু ঈশ্বরের লীলা, ঈশ্বরের কৃপায় আপনার ভালো হয়ে গেল। এটার সম্ভাবনা কন্যার সাথে হিউজ। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে হতে পারে, আপনার স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে হতে পারে, যে খারাপ হওয়ার পরিবর্তে ঈশ্বরের এত লীলা, ঈশ্বরের এত কৃপা, আপনার জীবনচক্রে ভালো কিছু হলো, এবং এটার সম্ভাবনাটাই আমি মনে করি হিউজ।
ভালো কিছু হওয়ার প্রবণতাটাই কিন্তু বেশি, এটা জানবেন। তার সাথে সাথে এটাও জানবেন, বহু জাতক জাতিকারা আপনারা আছেন, তারা কনস্ট্যান্টলি একটা বিষয়কে কেন্দ্র করে রীতিমতো ভুগে চলেছেন। সেটা হলো লোকেশন চেঞ্জ করতে পারছেন না ডিউ টু ইউর হোম সিকনেস। এই হোম সিকনেসটা কিন্তু বেশ আশ্চর্যজনকভাবে আপনার এবার মিটতে পারে। পুনরায় হয়তো আপনি আবার কোনো একটা প্রতিষ্ঠানে সংযুক্ত হতে চলেছেন, যেটা হয়তো জন্মস্থান থেকে বেশ খানিকটা দূর। তবে রিলেশনশিপের ক্ষেত্রে হয় না যে ইয়েস নো একটা ম্যাটার চলে আসে, এটার প্রবাবিলিটি কিন্তু দেখছি কিছু কিছু রিলেশনশিপের ক্ষেত্রে ইয়েস নো ম্যাটারটা চলে আসতে পারে। কিছু কিছু রিলেশনশিপের ক্ষেত্রে ইয়েস নো ম্যাটারটা আসার প্রবাবিলিটিটা প্রচুর পরিমাণে দেখছি। অ্যান্ড এটার সম্ভাবনাটাই হিউজ। কিছু কিছু রিলেশনশিপের ক্ষেত্রে এই যে সম্ভাবনাময় জায়গাটা, এটা আমি এক্সপেক্ট করছি, আমি এটা লক্ষ্য করছি, আমি কার্যত বলবো এই ধরনের একটা প্রবাবিলিটি, সম্ভাবনাময় জায়গা আপনাদের হরোস্কোপ সাপেক্ষে কিন্তু থাকছে, বা ট্রানজিট চার্ট সাপেক্ষে কিন্তু থাকছে। মাথায় রাখতে হবে, কি মাথায় রাখতে হবে? যে রাশি কন্যার নবপঞ্চক যোগের প্রভাবে কিছু অ্যাচিভমেন্ট হতে পারে অল অফ এ সাডেন। হ্যাঁ, কিছু নতুন বন্ধু তৈরি হতে পারে। আমি মনে করি কিছু বন্ধু তো অবশ্যই ভালো হয় জীবনে, সব বন্ধু নয়। সো বন্ধু তৈরি হচ্ছে, অ্যাকসেপ্ট দেম। যদি বোঝেন যে না, ভাব ভালো নয়, তাহলে বাদ দিতে হবে, একদম সরাসরি বাদ দিতে হবে। বিয়ের ক্ষেত্রে কন্যাকে বিশেষ সতর্ক করব এই সময়। বিয়ের ক্ষেত্রে একটা হালকা বাধা আসতে পারে, অ্যান্ড স্পেশালি যাদের চলছে আইনি জটিলতা বা কোনো একটা আইন বিষয়ক সমস্যায় যারা রয়েছেন, তাদের কিন্তু একটু বেশি সতর্কতা রাখার চেষ্টা করতে হবে। কারণ এই সময়ে যারা চাইছেন না অ্যাকচুয়ালি ডিভোর্স হোক, তারা তাহলে একটু স্কিপ করবেন। একটা দুটো মিস করতে পারেন না, ডেফিনেটলি সেটা লয়ারের সাথে পরামর্শ করে, যে আমাকে একজন বললেন যে একটা যদি মিস করা যায়, ডেটটা যদি একটু এক্সটেন্ড করে নেওয়া যায়, যদি তিনি পরামর্শ দেন হ্যাঁ ঠিক আছে করা যেতে পারে, তাহলে করুন। আমি বলছি বলে বা আপনি নিজে মনে করছেন বলে তা নয়, কারণ আপনি তো অলরেডি একজন পরামর্শদাতার সাথে যুক্ত। টক উইথ হিম অর টক উইথ হার, দেন টেক হিজ অর হার অ্যাডভাইস। আমি মনে করি এই ট্রানজিট যেহেতু দশমে বৃহস্পতি, কর্মজীবন পুরো লেস হয়ে গিয়ে, লে অফ হয়ে গিয়ে অনেক নেগেটিভ ঘটনা ঘটে যাবে, এতটা তো নেগেটিভ এক্সপেক্ট করছি না, মনেও হচ্ছে না। তবে রাহু ষষ্ঠে আপনার হেলথ নিয়ে কিন্তু একটু ভোগান্তি দিতে পারে, অ্যান্ড স্পেশালি যাদের পেটের সমস্যা আছে বা গুপ্ত অর্গান রিলেটেড কিছু সমস্যায় ভোগেন, বিলঙ্গিং ফ্রম ভার্গো সাইন, আই মাস্ট সে তাদের কিন্তু একটু বেশি সতর্কতায় রাখতে হবে। তাদেরকে সতর্কতায় রাখার দরকারটা বা প্রয়োজনীয়তাটা কিন্তু অনেকটা বেশি দেখতে পাচ্ছি। সো বি সেফ, একটু সেফ থাকুন, একটু সতর্কে থাকুন। এটা অনেক বেটার কিছু আপনাকে উপহার দিতে পারে। এটা অনেকটা বেটার কিছু আপনাকে সাজেশন দিতে পারে, আপনাকে অনেকটা সাপোর্ট করতে পারে। আমি বিশ্বাস করছি সেটা। 2026 এ দাঁড়িয়ে আমি আরেকটা ট্রানজিট, মানে এই যে নবপঞ্চক রাহু বৃহস্পতির, এটা এখানেই কিন্তু ফলদান শেষ করছে না। এর আরো অনেকগুলো আঙ্গিক আমি কিন্তু এক্সপেক্ট করছি। এর অনেকগুলো আঙ্গিক রয়েছে, এবং যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য আঙ্গিক রয়েছে কিন্তু কোনো না কোনোভাবে আপনার মতি পরিবর্তন হয়ে যাওয়ার। আপনি একটা ডিসিশন নিয়েছেন অলরেডি, সেই ডিসিশন নিয়ে হয়তো একটা পথ চলার প্রচেষ্টা করছেন, কিন্তু হঠাৎ করে আপনার সিদ্ধান্তের সম্পূর্ণরূপে বদল হয়ে গিয়ে অন্য রকমের একটা ভাইবসের মধ্যে নিজেকে নিয়ে আসার একটা প্রচেষ্টা বা প্রবণতা আমরা কিন্তু ইউজুয়ালি দেখতে পারবো। আমি যদিও অ্যাডভাইস দেবো অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার বা অ্যাজ এ অ্যাডভাইজার, যে না এরকম করা যাবে না, যা করতে হবে বুঝে শুনে, অত্যন্ত বিচক্ষণতার সাথে। কারণ সময়টা সব দিক থেকে কিন্তু খুব ভালো নয়। বৃহস্পতি যিনি উইজডমকে রিপ্রেজেন্ট করে, জুপিটার ইজ দ্য স্পিরিচুয়ালিটি, সেখানে রাহুর প্রভাব অন্যরকম, রাহুর সেগমেন্টই অন্যরকম। সো আমাদের তো এই জায়গাটাকে একটু বুঝে নিয়ে পথটা চলতে হবে, যাতে বিষয়টা একটু ইজি হয়, বিষয়টা একটু ভালো হয়। ওয়েল, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকতে হবে আপনাদেরকে। আমি বিশ্বাস করি আপনি সমৃদ্ধিতে থাকবেন, আমি বিশ্বাস করি আপনি ভালো থাকবেন, এবং
এই যে সিচুয়েশনটা বর্তমানে চলছে, হয়তো এর থেকেও বেটার কোনো সিচুয়েশন ঈশ্বরের অসীম কৃপাতে, তার করুণাতে আপনার জীবনচক্রের সাথে সঙ্গবদ্ধ হবে। ভালো থাকুন আপনি, ভালো হোক আপনার। জয় শ্রী গণেশ।